জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে গঠিত তদন্ত কমিটি স্বচ্ছভাবে কাজ করবে বলে আশা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি। জাহানারা ইস্যুতে একই রকম মন্তব্য করেছেন পরিচালক আসিফ আকবর। এসব বিষয়ে গাফিলতির কোনো সুযোগ নেই বলছেন তিনি। সাবেক বোর্ডকর্তা নারী দলের সাবেক নির্বাচকের বিরুদ্ধে জাহানারা আলমের সাথে যৌন হেনস্থার ভয়াবহ অভিযোগ। কিছুটা একই রকম অভিযোগে এখনকার বোর্ডে থাকা দুজনের নাম আসায় চাপে পড়েছে বিসিবি। ক্রমশ জোরালো হচ্ছে সুষ্ঠু তদন্ত নিয়ে আওয়াজ। ৩ সদস্যের কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। বিষয়টি স্পর্শকাতর, নির্দিষ্ট সময়ের আগে মন্তব্য করতে চান না যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর সাথে বোর্ডের ভাবমূর্তি জড়িত থাকায় নিরপেক্ষ প্রতিবেদনের বিকল্প নেই বলছেন আসিফ আকবর। তদন্ত কমিটি যেহেতু হয়েছে এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দাখিল করবে এবং সেই অনুযায়ী বিসিবি এবং প্রয়োজনে জাতীয় পর্যায় থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই যে ক্রীড়া ক্ষেত্রে সকল স্পোর্টসের ক্ষেত্রে এটা নারীদের জন্য নিরাপদ হোক। অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলা একটা অপরাধ। তো বিসিবি 15 দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে, আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয় ডেফিনেটলি আমরাই ফেস করবো। যৌন নিপীড়নের মতো ক্রিকেটে আরেক কালো অধ্যায় স্পট ফিক্সিং। আসন্ন বিপিএল ঘিরে এই বিষয়ে বেশ সিরিয়াস ছিল বিসিবি। দফায় দফায় মিটিং, সবশেষ আইসিসিতে দুর্নীতি নিয়ে কাজ করা অভিজ্ঞ অ্যালেক্স মার্শালকে নিয়োগ। সবশেষ ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা পড়ে বোর্ডে। ড্রাফটে নাম থাকবে না অভিযুক্ত ক্রিকেটারদের। শুরুতে এমন সিদ্ধান্তের পর হঠাৎ নমনীয় ভূমিকায় বিপিএল গভর্নিং কাউন্সিল। এদিকে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাদের বিপিএল এর বাইরে রাখার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার। অভিযুক্ত হলেই তো আপনি কাউকে আসলে বাদ দিতে পারবেন না, অবশ্যই সেটা প্রমাণিত হতে হবে এবং প্রাথমিক প্রমাণ পেতে হবে শাস্তি দেওয়ার জন্য। তো বিসিবি এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে। যারা ফিক্সিং এর সাথে জড়িত ছিল, শুধু খেলোয়াড় না, আপনারা জানেন খেলোয়াড় ছাড়াও বাইরে থেকে অনেকে জড়িত থাকেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারের বিপিএল ছোট পরিসরে হলেও বিতর্ক রাখতে চায় না বিসিবি। সেই লক্ষ্যে সর্বোচ্চ যাচাই বাছাই শেষে 11 প্রতিষ্ঠান থেকে 5 ফ্র্যাঞ্চাইজি বেছে নেয় গভর্নিং কাউন্সিল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।